नमो महवदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिषे नमः। त्वमेव माता च पिता त्वमेव बन्धुश्च सखा त्वमेव विद्या द्रविणं त्वमेव सर्वं मम देव देव। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण, সকলকে ধন্যবাদ। তো বহুদিন আগে থানায় কিছু ডাকাত ধরা পড়েছিল। তো সেখানে যখন ডাকাতদের যখন আনা হয়, তখন বড়বাবু যখন তাদের প্রশ্ন করছেন যে দেখছেন, বড়বাবু এসে দেখছেন যে তাদের বয়স প্রত্যেকের 22, 23, 24, 25 এরকম বয়স। তো তাকে প্রশ্ন করা হচ্ছে তাদেরকে যে তোমরা এই বয়সে এই এত খারাপ কাজে নিয়োজিত হলে কেন? অথচ তারা প্রত্যেকেই খুব শিক্ষিত, উচ্চ শিক্ষিত। তাদের প্রশ্ন করা হলো। তো সেই প্রশ্নের উত্তরে তারা বলল যে আমরা ভালো হতে চেয়েছিলাম, ভালো থাকতে চেয়েছিলাম, কিন্তু সমাজ আমাদের ভালো থাকতে দেয়নি। সমাজ চায়নি যে আমরা ভালো হয়ে থাকি, তাই আমরা এই খারাপ পথ বেছে নিয়েছি। আমরা প্রথম অবস্থায় তাদের মধ্যে কেউ বলল যে আমি প্রথমে হতাশ হয়ে আত্মহত্যা পর্যন্ত করতে গিয়েছিলাম, কিন্তু এই বন্ধুরা আমাকে বাঁচিয়েছে, তারপর থেকে আমি এদের সঙ্গেই একসঙ্গে এই কাজ করে থাকি। এই কথাগুলো বিচার করলে সত্যি খুব মর্মান্তিক, যে তারা কিন্তু বলছে যে আমরা ভালো হতে চেয়েছিলাম, সমাজ আমাদের ভালো থাকতে দেয়নি। কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে আমরা যে সমাজে বসবাস করি, সেই সমাজটা সমস্ত কিছু নিয়েই কিন্তু তৈরি। ভালো মন্দ, আলো অন্ধকার, সমস্ত কিছু নিয়েই তো সমাজ তৈরি হয়। অনেক সময় আমরা এটা বলি যে মানুষ পরিস্থিতির দাস, পরিস্থিতি তাকে যেখানে নিয়ে যায় সে যেতে বাধ্য হয়। তো এই কথাটাও কিন্তু কেটে দেওয়া যায় না। যেমন ধ্রুব মহারাজ পরিস্থিতিতে পড়েই তো হরিভজন করতে গিয়েছিলেন। তার বিমাতা যদি তার সঙ্গে দুর্ব্যবহার না করতেন, তাহলে তিনি তো কখনোই হরিভজনের কথা ভাবতেন না। তো এই পরিস্থিতি মানুষকে নিত্য নতুন পথে নিয়ে যায়।
ধ্রুব মহারাজের ক্ষেত্রে এটা মঙ্গলজনক, কারণ এই পরিস্থিতির জন্য তিনি একটা সুন্দর পথ ধরতে পেরেছেন। কিন্তু সবার ভাগ্যে এই পরিস্থিতি হয় না। কারো কারো জীবনে এমন পরিস্থিতি আসে বা তারা এমন পরিস্থিতির মুখোমুখি হয়, সেই পরিস্থিতি তাদেরকে অসৎ পথে নিয়ে যায় এবং তারাও যেন কিসের দ্বারা অবশ হয়ে সেই পথেই চলতে বাধ্য হয়। কিন্তু আমরা সমাজের দোষ দিতে পারি না। সব সময় যুক্তি থাকতে পারে বা তর্ক থাকতে পারে, কিন্তু সর্বক্ষেত্রেই সমাজকে আমরা দোষ দিতে পারি না। এই সমাজ গঠিত হয়েছে সমস্ত কিছু নিয়েই। যেমন একটা স্কুল বিদ্যালয়, সেখানে কিছু ভালো ছেলেও আছে, খুব পড়াশোনায় ভালো, মাস্টার মশাইদের খুব কথা শোনেন, মাস্টার মশাইদের কথার বাধ্য। আবার কিছু অবাধ্য ছেলেও আছে, যারা শুধুমাত্র স্কুল ব্যাগটা নিয়ে স্কুলে যায়, পড়াশোনাও করে না, হই হুল্লোড় মারপিট দাঙ্গা করে তারা ফিরে আসে। কিন্তু এই দুই সাইডে দুই ছেলে, দুই ধরনের ছেলে, দুই প্রকৃতির ছাত্র। একদিকে শিক্ষক মহাশয়দের বাধ্য, বিনয়ী, নম্র। আবার একদিকে কারা আছে? শিক্ষক মহাশয়দের অবাধ্য, অবিনয়ী, অনম্র। আমি মাঝখানে দাঁড়িয়ে আছি। আমি কাকে বেছে নেব? দুজনই আছে, কিন্তু তাহলে আমার উচিত ভালোটাকে বেছে নেওয়া, খারাপটাকে নয়। আপনি যদি বাজারে যান, বাজারে কত রকমের দোকান আছে। রসগোল্লার দোকানও আছে, কীটনাশক ওষুধের দোকানও আছে। তো আপনি যদি বলেন রসগোল্লা বা ফলের দোকানকে পরিত্যাগ করে কীটনাশক ওষুধের দোকান থেকে ওষুধ কিনে সেটা সেবন করেন, তাহলে কি আপনার ভালো হতে পারে? এখানে কি বলতে চাওয়া হচ্ছে, এই সমাজে সমস্ত কিছু আছে, যেমন খুঁজবে সমস্ত কিছু নিয়েই কিন্তু এই সমাজ। যা খুঁজবেন তাই পাবেন, কিন্তু আপনি কি খুঁজবেন সেটা আপনার ব্যাপার। আপনি কোনটাকে চান, আপনার কোনটা ভালো লাগে, সেই অনুযায়ী আপনি পথ বেছে নেবেন। কিন্তু আমাদেরকে জানতে হবে যে বাজারে যেমন ফলের দোকান আছে, কীটনাশক ওষুধের দোকানও আছে। তো বাজারের ফলের দোকানের ফল খেলে কি হবে, আর কীটনাশক ওষুধ খেলে কি হবে, এই জ্ঞানটা সবার আগে জানা প্রয়োজন। তাই তো দেখো, যারা স্কুলে পড়ে তাদের মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড হয় তারাও যেমন ছাত্র, যারা ফেল করে বা কোন রকমে পাস করে তারাও ছাত্র। সবাই তো এখানে ছাত্র। কিন্তু আপনি কাকে অনুসরণ করবেন সেটা আপনাকে বুঝতে হবে। যারা আজ বড় হয়েছে তারা প্রচুর পরিশ্রম করে সেই জায়গায় পৌঁছেছে। পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড হতে পরিশ্রম করতে হয়, ফেল করতে কোনো পরিশ্রম করতে হয় না। কেউ যদি বলে যে আমি এবছরে প্রচুর পরিশ্রম করব, কেন? ফেল করব বলে, সেটা কি হয়? তোমার ইচ্ছা মতো তুমি ঘুরে বেড়াও, খেলে বেড়াও, দেখবে ফেল হয়ে গেছে। কিন্তু ভালো রেজাল্ট করতে গেলে কি করতে হবে? প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়। আর যে ছাত্র জীবনকে অবহেলা করে তার জীবনটা কিরকম হয়, আর যে কঠোর পরিশ্রম করে ভালোভাবে পড়াশোনা করে তার ভবিষ্যৎটা কেমন হয়? নিশ্চয়ই এক হয় না, আলাদা হয়। তাই তো ঠিক সেরকম এই সমাজের খারাপ দিক তোমাকে হাতছানি দিয়ে সর্বদা ডাকবে,
কিন্তু তোমাকে বিচার করে নিতে হবে সর্বদা যে কোন পথটা ভালো। যেমন এই যে আলোচনা হচ্ছে আমাদের যে বিষয়টা, যে ভালো হতে গেলে পরিশ্রম করতে হয়, তেমন যেটা আমরা যে ভক্তিপদ অনুশীলন করছি, ভক্তি অনুশীলন করছি আমরা এখানে, প্রত্যেকটা দিন সংসারের কাজ সেরে আমরা এখানে উপস্থিত হই, ভগবানের নাম কীর্তন করা হচ্ছে। এতে কি হচ্ছে, আমাদের হয়তো সংসারের কিছু কাজে ফাঁকি পড়ছে প্রত্যেকেরই, কিন্তু এর মধ্য দিয়ে কি হচ্ছে, কি লাভ হচ্ছে, আমাদের মানব জীবনটা সার্থকতার দিকে এগোচ্ছে। একটু জনজাগতিক ক্ষতি হলেও এই দিক থেকে আমাদের লাভ হচ্ছে। কিন্তু যারা এটা করে না তাদের কি হচ্ছে, তাদের কোনো পরিশ্রম করতে হচ্ছে না, তাদের সংসারের সমস্ত কাজ সঠিক সময় হয়ে যাচ্ছে, কিন্তু তাদের কি হচ্ছে, তাদের জীবনটা ব্যর্থ হয়ে যাচ্ছে, মানব জীবনটা। এখানে বোঝাতে চাইছি এইটাই, যে একটা গল্পের মধ্য দিয়ে বোঝালে ভালো হয়, যে এই করোনার বাজারে অনেক সময় কি হয়েছে না, আমাদের যে দুর্গা পুজো গেল, তো অনেক মণ্ডপে অর্থের অভাবেই হোক যাই হোক বললো আমরা ঘটে পূজা করব, এ বছরে আমরা প্রতিমা বা বিগ্রহ আনতে পারবো না, তো ঘটে পূজা হবে। তো ঘট আনা হলো, ঘরটা কি দিয়ে তৈরি, মাটি দিয়ে তৈরি। এবার যখন সেই মণ্ডপে দেবীর পূজা হচ্ছে, আরাধনা হচ্ছে, সকল গ্রামবাসী এসে কি করছে, ওই ঘটটাকে প্রণতি নিবেদন করছে, প্রণাম নিবেদন করছে। তখন আরো যে মাটি আছে তারা ওই ঘটের দিকে আঙুল তুলে বলছে যে দেখ, তুইও মাটি আমিও মাটি, আমাদের মুখের ওপর দিয়ে মানুষ হেঁটে চলে যাচ্ছে, আমাদেরকে পিছে দোলে চলে যাচ্ছে, কই আমাদেরকে তো প্রণাম করছে না, কিন্তু তুইও তো সেই একই মাটি, তোকে কেন সকলে প্রণাম করছে? তখন সেই ঘট কি উত্তর দিচ্ছে, তোরা তো কষ্ট করিস নি, তাই তোদের জীবনটা এইরকম। আমাকে এই যে প্রণাম করছে, আমি যে আসনে বসেছি, আমাকে কত পরিশ্রম করতে হয়েছে জানিস? কুমোর আমাকে কোদাল দিয়ে চটিয়ে সংগ্রহ করেছে, তারপর চাকায় ঘুরিয়ে না পায়ে করে দোলেছে, পায়ে করে কত দোলেছে আমাকে, চাকায় ঘুরিয়ে আমাকে তৈরি করেছে। এতেই শেষ নয়, আমাকে আগুনে পুড়িয়ে সে আমাকে একটা শক্তভুক্ত করেছে, তারপর আমার গায়ে রং বা আলপনা প্রদান করেছে, তারপর আমাকে লরি বোঝাই করে তার উপর চাপিয়ে এনেছে, এনে তারপর আমি আজ মণ্ডপে বসেছি এবং সকলে আমাকে প্রণাম করছে। কিন্তু তোরা কি করেছিস? তোদের কিন্তু কেউ কুপিয়ে তোলেনি, পায়ে করে চটকায়নি, তোদের কেউ আগুনে পোড়ায়নি। তাহলে প্রণাম যদি লাভ করতে চায়, তাহলে কি করতে হয় তাকে? ঠিক এরকমই একটা পরিস্থিতির সম্মুখীন হয়েও তাকে স্থির ভাবে সেগুলোকে সহ্য করে তাকে কি করতে হয়? সেই আসনে উঠতে হয়। তাহলে ঠিক সেই রকম এক কবি বলছেন, যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ, পৃথিবীতে কেউ কবু করে না সম্মান। অর্থাৎ যারা প্রকৃতির নিয়মে মরে আর প্রকৃতির নিয়মে জন্মায়, এই পৃথিবীতে কেউ তাদেরকে মান দেয় না। আজ মারা গেলে সংসারের আত্মীয় পরিজন দুদিন ক্রন্দন করলো, তারপর সব ভুলে গিয়ে আবার তারা যেমন আগের মতো সংসারে থাকলো। কিন্তু যারা তাদের জীবন উৎসর্গ করে ভগবানের জন্য, ভালো কাজের জন্য, পৃথিবীর মানুষ তাদেরকে কেউ কখনো ভোলে না। তাহলে তারাও মানুষ, এরাও মানুষ, তাই তো?
তাহলে দুই প্রকার মানুষকে দুই রকম সম্মান দিচ্ছে। তাহলে আমি বোঝাতে চাইছি এখানে আমাদের ভক্তি অনুশীলনে যারা অংশগ্রহণ করছে বা নিয়মিত আসছেন, তাদের জীবনে প্রচুর অনেকের বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছে। এটা কে করছে? ভগবান করাচ্ছেন। কেন? তোমাকে একটা নিত্য একটা সুন্দর আসনে প্রতিষ্ঠিত করার জন্য। কুমোর যেমন মাটিটাকে কাটে, পায়ে করে দলে, তারপর আগুনে পুড়ায়, পুড়িয়ে কি করে, তবে সে দেবীর ঘটের আসনে বসে বা সেই আসনটা লাভ করতে পারে। এমনি এমনি না, কিন্তু পথের মাটি পথেই থেকে যায়, তাকে কেউ প্রণাম করে না। ঠিক সেই রকম আমাদের জীবনে বাধা আসছে, ভক্তি অনুশীলনে আমাদেরকে বাধা প্রদান করছে, কিন্তু এটা থেমে গেলে কখনোই হবে না। কি করতে হবে? আমাদেরকে সমস্ত কিছু সহ্য করে অগ্রসর হতে হবে। তো সমাজ আমাদের কখনো খারাপ করতে পারে না বা ভালো করতে পারে না। এই সমাজে সমস্ত কিছু থাকে, তা আমরা যেন কখনোই দোষ না দিই যে সমাজের জন্য আমি ভক্ত হতে পারলাম না, কৃষ্ণ সেবা করতে পারলাম না, সংসারের জন্য আমি এটা করতে পারলাম না। সেটা নয়। নিজের আগ্রহ থাকলে, ইচ্ছা থাকলে দ্বিতীয় কোনো ব্যক্তি পারবে না। মীরাবাইয়ের জীবনে কত বাধা, তাই তো? তাকে কেউ পেরেছে তার ভক্তিপথ থেকে বিচ্যুত করতে? পারে। সমাজে তুলসীদাসজির মতো সাধুও তাকে যেমন সুপরামর্শ দিয়ে তার ভক্তিধনকে রক্ষা করেছে, তেমন রানার মতো ব্যক্তি সেই ভক্তিধনকে নষ্ট করতেও চেয়েছিল, কিন্তু পারেনি। দুই শক্তিই ছিল তার জীবনে। প্রহ্লাদ মহারাজের জীবনে নারদ মুনির মতো মহাত্মার উপদেশও ছিল, আবার পিতা হিরণ্যকশিপুর মতো ব্যক্তির কুশিক্ষাও ছিল। কিন্তু প্রহ্লাদ মহারাজ কোন দিকে এগিয়ে গেছেন? দুই কিন্তু সমাজের অঙ্গ, সৎ গুরু এবং অসৎ পিতা, দুই তো সমাজের অঙ্গ, সমাজের বাইরে তো এরা কেউ নয়। তাহলে প্রহ্লাদ মহারাজের জীবনে দুজনেই কিন্তু তীর নিক্ষেপ করেছে। সৎ গুরু তার সৎ বাক্যরূপ তীর প্রদান করেছে বা নিক্ষেপ করেছে, আর কি পিতা তাকে অবিদ্যার তীর নিক্ষেপ করেছে। কিন্তু প্রহ্লাদ মহারাজ কি করেছেন? কোন তীরে বিদ্ধ হয়েছেন? তিনি সৎগুরুর সৎ পরামর্শ রূপ তীরের দ্বারা বিদ্ধ হয়েছেন, কখনোই পিতার দ্বারা প্রভাবিত হননি। তাহলে সমাজের ধর্মই এটা। এই সমাজে সমস্ত কিছু থাকবে, কিন্তু তোমার চিন্তা ভাবনাটাকে সুন্দর করতে হবে, তোমার চিন্তা ভাবনাটাকে সবসময় সজাগ রাখতে হবে, জাগ্রত রাখতে হবে। সেই চিন্তা ভাবনাটাকে সর্বদা বিকশিত করার চেষ্টা করতে হবে। তাহলে কি হবে না, তুমি সঠিক পথে এগিয়ে যেতে পারবে। কখনোই কিন্তু সমাজের দোহাই দিয়ে আমরা ভুল পথে যেতে পারি না, বা যাওয়াটা আমাদের উচিত না। তাদের প্রভুপাদ গল্প বলেছেন যে এক ব্যক্তি খুব নেশা করতেন। তো এক বৈষ্ণব তাকে ডেকে বলছে, বৈষ্ণব তো দয়ালু, তো ডেকে বলছে, হ্যাঁ রে, তুই কেন রোজ রোজ এত নেশা করিস? জানিস এতে তোর শরীর খারাপ হবে, তোর অকাল মৃত্যু হতে পারে। মানে ও পাড়ার ও যে খায়, মানে ওরও হবে। বলে তবে ও খায়? হ্যাঁ ওরও হবে। ওই যে ও খায়, হ্যাঁ ওরও হবে। বলে এরকম করে গোটা গ্রামের লোকের নাম বলেছে, সবাই খায়, সবারই হবে। তাহলে আমি একা ভালো থেকে কি করব? অর্থাৎ আমরা দেখি সংখ্যা গরিষ্ঠতা দেখি, যেখানে সংখ্যায় বেশি সেইটাই নাকি ভালো, আর যেটা সংখ্যায় কম সেটা নাকি খারাপ। কিন্তু বিচার করে দেখুন, ফুচকার দোকানে বেশি লাইন পড়ে নাকি সোনার দোকানে বেশি লাইন পড়ে? তাহলে আপনি কি বলবেন সোনার থেকে ফুচকা বেশি দামি? সংখ্যা গরিষ্ঠতা দেখে আমরা কখনোই বিচার করতে পারি না। হয়তো হতে পারে সমাজে যেখানে খারাপ
সেখানে হয়তো বর্তমান যুগে সংখ্যাগরিষ্ঠতা আছে, কিন্তু তা বলে আমি সেটা বেছে নিতে পারি না। এই যে প্রভুপাদের গল্পটা, যে সবাই যখন খারাপ হবে মন খেয়ে, তো আমিও একা ভালো থেকে কি করব? কিন্তু আমি যে সবাইকে দেখে খারাপ হচ্ছি, তারাও যেমন কষ্ট ভোগ করবে, আমি সবাইকে দেখে খারাপ হচ্ছি বলে আমার কষ্টের তো কেউ ভাগ নেবে না, আমাকেও নিতে হবে, আমাকেই। আবার যদি আমি সবাইকে উপেক্ষা করে আমি একা ভালো হই, সেই ভালোর যে ফল সেটা আমি ছাড়া আর কেউ পাবে না, তাদেরকে তো ভাগ দিতে হবে না, সেটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে। এই যে প্রভুপাদের গল্পটা কত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আর সংখ্যাগরিষ্ঠতা দেখে বিচার করতে গেলে সবসময় সেটা নিজেকেই ঠকানো হয়। যেমন দু পক্ষের মধ্যে একটা তর্ক হয়েছে, দুই পক্ষের মধ্যে কি তর্ক? না কিছু একটা বিষয় তর্ক হয়েছে, সেখানে এক পক্ষে আছে একজন আর অন্য পক্ষে আছে 100 জন। 100 জন বলছে যে না, পৃথিবী স্থির, সূর্য তার চারদিকে ঘুরছে। আর একজন বলছে যে না, সূর্য স্থির, পৃথিবী তার চারদিকে ঘুরছে বলছে একজন। তো এই যে একজন ছিল, এর দলেও কয়েকজন ছিল, প্রথম অবস্থায় 4-5 জন ছিল, কিন্তু যখন দেখলো এই 100 জন এরা এই কথা বলছে, তখন এই দলের যে আরো 5 জন ছিল, এরা দল ত্যাগ করে ওদের দলে চলে গেল। আর এ একাই কিন্তু সেই দলের মধ্যে থেকে গেল যে না, আমি যেটা বলছি সেটাই ঠিক। কি না, সূর্য স্থির, তার চারদিকে পৃথিবী ঘুরছে। আর এরা 100 জন বলছে পৃথিবী স্থির, সূর্য তার চারদিকে ঘুরছে। এবার বলা হলো যে ঠিক আছে, যে একজন আছে বলছে আমি যদি হারি, আমি যা খাবো খাওয়াবি তো? তাহলে হ্যাঁ। এবার এরা বলছে তাহলে আমরা যদি হেরে যাই তুই কি করবি? না, এই একজন বলছে তোদেরকে গোবরের লাড্ডু খাওয়ানো হবে, গোবরের লাড্ডু যদি তোরা হেরে যাস। ঠিক আছে, রাজি, আমরা গোবরের লাড্ডুই খাবো। তো পরে দেখা গেল এক বিজ্ঞানী, তো তিনি যখন আসলেন, তিনি প্রমাণ করে দেখিয়ে দিলেন যে সূর্য স্থির, পৃথিবী তার চারদিকে ঘুরছে। তাহলে কে জিতে গেল? যে একজন, সে জিতে গেল। আর যারা 100 জন ছিল তারা হেরে গেল। তাহলে এবার কি করতে হবে? 100 জন কি হয়েছিল চুক্তি? লাড্ডু। কিসের? গোবরের লাড্ডু খাওয়া হবে। ঠিক আছে, কথা যখন হয়েছে খাওয়াবই, গোবরের লাড্ডু, লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ো। এবার লাইন দিয়ে দাঁড়িয়েছে, একজন করে হাঁ করছে, তাকে গোবরের লাড্ডু খাওয়ানো হচ্ছে। এবার সেই পথ দিয়ে এক ব্যক্তি যাচ্ছিল, যেতে যেতে সে ভাবছে এখানে এত লাইন পড়েছে, সংখ্যাগরিষ্ঠতা দেখছে, এত লাইন পড়েছে, তাহলে নিশ্চয়ই এখানে আবার কি খাওয়াচ্ছে, আমিও লাইনে দাঁড়িয়ে পড়ি। সেও দাঁড়িয়ে পড়েছে। এবার যখন আস্তে 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 করে এক এক করে তার কাছে এলো, তাকেও কি করা হলো? গোবরের লাড্ডু খাওয়ানো হলো। কিচ্ছু করার নেই। ঠিক সেই রকম আমাদের জীবনটা, আমরা সংখ্যাগরিষ্ঠতা দেখে আমরা দলে যাই, যেই দল সংখ্যায় বেশি দলে যাই, তার ফলে কি হয়? সবাইকেই এই গোবরের লাড্ডু খেতে হয়, অর্থাৎ সকলকেই দুঃখ কষ্ট ভোগ করতে হয়। কিন্তু প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি সেটা কিন্তু করে না, সে তার নিজের সিদ্ধান্তে স্থির, অটল। সে দেখে না যে আমি একা, হ্যাঁ, ওরা 100 জন। সত্য বস্তুকে আঁকড়ে ধরে থাকলে একজনও যদি থাকে সেই টিকে থাকে, আর 1000 জন যদি মিথ্যাকে আশ্রয় করে থাকে, সেই 1000 জন মিথ্যার সমুদ্রে ডুবে নিমজ্জিত হয়। এটা আমাদেরকে বুঝতে হবে। তাই আমরা কখনোই সব সময় সমাজকে আমরা দোষারোপ করতে পারি না। সমস্ত কিছু নিয়েই সমাজ। তাই আমাকে বেছে নিতে হবে কোনটা আমার প্রয়োজন, বা আমি কোন দিকে যাব। আমাদের সব থেকে বড় কথা
চেতনাটাকে বিকশিত করে আমাদেরকে আগে এটা বুঝতে হবে যে কোনটা ভালো। আমরা তো আনন্দময়ের অংশ, আমরা আনন্দই পেতে চাই চিরকাল। তাই কোন আনন্দ লাভ করাটাই আমাদের কিন্তু সহজাত প্রবৃত্তি। এই জগতে এমন কোন ব্যক্তি নেই যে বলে যে আমি এতদিন তো আনন্দ ভোগ করলাম, এবার দুঃখ ভোগ করার জন্য এবার কিছু আমি করব। সকলেই কিন্তু আনন্দের পশ্চাতে ধাবিত হচ্ছে। কেন না জীবের সহজাত প্রবৃত্তি আনন্দ উপভোগ করা। তাহলে প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি কি করবে? চেতনা দ্বারা বিচার করবে, সত্যি তো আনন্দ কোথায়। আনন্দ লাভের জন্য সকলে ছুটছি ঠিক কথা, কিন্তু আমরা তো সবাই ভ্রান্ত পথগামী। সূর্য পূর্ব দিকে ওঠে, আমি যদি পশ্চিম দিকে ছুটতে থাকি, তাহলে যতই ছুটতে থাকি তাকে কি দর্শন করতে পারবো? আগে তো আমাকে এটা জানতে হবে যে সূর্য কোন দিকে উদিত হয়, তবে তো সেই দিকে তাকালেই তো বা চেয়ে দেখলেই তো আমি তাকে দর্শন করতে পারবো। কিন্তু আমরা ভ্রান্ত পথগামী হয়ে যদি পশ্চিম দিকে ছুটতে থাকি, তাহলে সারা জীবন আমাদের ছোটাই হবে, কখনো আমরা সূর্যের দর্শন লাভ করতে পারবো না। ঠিক সেরকম আগে আমাদের জানতে হবে আনন্দ কোথায় আছে। আনন্দ সত্যে আছে, পরম সত্যের মধ্যেই আনন্দ। তাই ভাগবত তো সেই কথাই বলছে, পরম সত্য ধীমহি, পরম সত্য ধ্যান করো, কারণ তার মধ্যেই চির আনন্দ বা নিত্য আনন্দ বিদ্যমান। সেই পরম সত্য কি? সেই পরম সত্য হলো ভগবান শ্রীকৃষ্ণ। তো তাকে আমাদেরকে চিনতে হবে, চেতনা দিয়ে বিচার করতে হবে। যদি আমরা বিচার করতে না পারি, তাহলে আমরা সংখ্যাগরিষ্ঠের দলে গিয়ে সবার মতোই ডুবে মরব। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি সকলে করতে পারে না, সেই কথা কৃষ্ণ কিন্তু বলেছেন গীতার মধ্যে, মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যত তামপি সিদ্ধানাম কশ্চিৎ মাম বেত্তি তত্ত্বতঃ। কি বলছেন? মনুষ্যানাম সহস্রেষু, হাজার হাজার মানুষের মধ্যে কয়েকজন সিদ্ধি লাভের জন্য প্রয়াস করে, অর্থাৎ সেই পরম তত্ত্বকে জানার জন্য আগ্রহ প্রকাশ করে। মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যত তামপি সিদ্ধানাম, অর্থাৎ সেই সিদ্ধ ব্যক্তিদের মধ্যে কয়েকজন মাত্র, কশ্চিন কয়েকজন মাত্র, মাম বেত্তি তত্ত্বতঃ, আমাকে তত্ত্বত জানতে পারে, বুঝতে পারে। সকলে কিন্তু আমাকে জানতে পারে না। তাহলে সংখ্যালঘিষ্ঠ কারা হবে? প্রকৃত শুদ্ধ ভক্তই তো সংখ্যালঘিষ্ঠ হবে। ভগবান তো নিজেই হিসাবটা দেখিয়ে দিয়েছেন। তাহলে আমরাও যদি সেই পরম তত্ত্বকে, পরম আনন্দকে উপলব্ধি করতে চাই বা ইচ্ছা থাকে, তাহলে আমরা কোথায় যাব? সেই শুদ্ধ কশ্চিৎ, অর্থাৎ যে হাতে গোনা কয়েকজন কৃষ্ণ ভক্ত আছেন, তাদের সঙ্গ করাই আমাদের কর্তব্য। অনেকে প্রশ্ন করে যে এই যে নবমী বা কি বলে ভাইফোঁটার দিন এত লাইন পড়েছে, সবাই কি তাহলে নরকে যাবে? এদের প্রশ্নের উত্তরটা ঠিক এইভাবেই দেয়া যায়। তো সবাই নরকে যাবে, এখানে তোমরা সংখ্যা গরিষ্ঠ বলে তুমি ভাবছো যে তারা যাবে না, এইটা কোনো যুক্তি হলো? এটা কোনো যুক্তি নয়। পাপ করলে বা অপরাধ করলে অপরাধীর সঙ্গে হাত মেলালে তোমাকেও কিন্তু শাস্তি দেয়া হবে। তুমি সংখ্যাগরিষ্ঠ দেখতে যেও না, তুমি সত্যকে দেখো, তুমি সুন্দরকে দেখো, তুমি মানুষ হয়ে জন্মেছো, তুমি মানবিকতাকে দেখো, কোথায় মানবিকতা বর্তমান সেইটা দেখো। সংখ্যাগরিষ্ঠ দেখতে যাওয়া কখনোই উচিত হবে না, আর সমাজকে দোষ দেওয়াও আমাদের কখনো উচিত হবে না। আজকে তাহলে আমরা এটাই বুঝতে পারলাম, সমাজের আমরা কাকে গ্রহণ করব এবং কাকে পরিত্যাগ করব, সেটা আমাদের নিজের চেতনা দিয়ে বিচার করে নিতে হবে। এবং সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ সেটাও কোনটা গ্রহণীয় সেটাও আমরা
বিচার করে নেব নিজের চেতনা দিয়ে, কারো ভাড়া করা চেতনা দিয়ে নয়, নিজের চেতনা দিয়ে বিচার করে নেব। তাহলে বোঝা গেল আজকের এই ছোট্ট আলোচনা। আচ্ছা, হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।